এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার একটা স্টাডি রুটিন শেয়ার করছি। সো আমি তাহলে আমার বইয়ের সাথে একটু তোমাদেরকে পরিচিত করিয়ে দিই। আর আমি এবার পঞ্চম শ্রেণীতে একটি ভালো রেজাল্ট করে উঠেছি। সো এটা হচ্ছে আমার বাংলা বই। বাংলা বইটা আমার খুব ভালো লেগেছে। কিউট কিউট ছবি দেওয়া আছে। এটা কিন্তু বেশ সহজ আছে, বাট ব্যাকরণটা একটু কঠিন। আর এখানে মনে হচ্ছে এটা এআই দিয়ে বানানো, বাট অনেক সুন্দর হয়েছে। এটা বাংলা বইটা ছবি ছিল, সমাজ বইটা ছবি টবি দিয়ে একটু ভয় না, তো এটা একটু আমার কাছে হার্ড লেগেছে, এই যা, নাহলে আর কিছু না। আর ম্যাথ বুকটা কঠিন, সহজ না কিন্তু। আর আমাদের মনে হচ্ছে কয়েকটা জিনিস অ্যাড করেছে, আগে মনে ছিল না। জ্যামিতিটা মনে হয় ছিল নাকি ছিল না আমি শিওর না, বাট গড়টা ছিল না, শতকরাটা ছিল না। এটা মনে হয় এবার নতুন অ্যাড করেছে নাকি ছিল না, আমি শিওর না। ওকে, আমি সবার থেকে এটাই শুনি যে ছিল নাকি ছিল না, আমি আন্দাজে একটা কথা বলে ফেললাম। আচ্ছা, যাই হোক, সমস্যা না। আর এটা হচ্ছে ইংলিশ বুক। ইংলিশ বুকটা আছে মোটামুটি, অতটা কঠিন না। আর এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানটা কিন্তু কঠিন, সহজ না। তো আমি তাহলে এখন আমার স্টাডিটা স্টার্ট করে দিই। আর যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে, তোমাদের তো ক্লাসও শুরু হয়ে যাওয়ার কথা। আমাদের আজকে ফার্স্ট ক্লাস হয়েছে 7ই জানুয়ারি। সো আমাদের ক্লাস টিচার মিস, আমাদের ইংলিশ মিস, তো সে খুবই ভালোভাবে পড়ায়। তো আর আমাদের হচ্ছে আজকে 3টে মিস আমাদের ক্লাস নিয়েছে। প্রথমত আমাদের ক্লাস টিচার মিস, ইংলিশ মিস, আর হচ্ছে আমাদের বাংলা মিস অ্যান্ড আমাদের সমাজ মিস। তো আমাদের সমাজ মিস আজকে একটুখানি লিখিয়েছে, এই তো আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু কাকে বলে, এই সংজ্ঞাগুলো তোমরা হচ্ছে ক্লাস 5-এর এই সমাজ বুকটাতে, এই যে হলুদ হলুদ থাকে না, এখানেই পেয়ে যাবে। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। এটা জলবায়ুর সংজ্ঞা। কোনো স্থানে দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানে হিসাবকে জলবায়ু বলে। সো আমি তাহলে এটাকে HW করে নিই। এটা আমাকে HW দেওয়া হয়েছে এবং বাদবাকি যে প্রশ্ন এগুলো হচ্ছে আমাদেরকে কালকে করানো হবে। সো আমি তাহলে HWটা করে ফেলি। অ্যান্ড আমার HW হয়ে গেছে। এই তো আমার হাতে লেখা অতটাও ভালো না, বাট আমি চেষ্টা করি একটু সুন্দর করে লেখার। তো এই যা। আর আমাদের বাংলা মিস আমাদেরকে পড়া দিয়েছে এই তো বাংলা বুকের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, বৈচিত্র্যময় বাংলাদেশ, এইটাকে 1 থেকে 2বার পড়তে। সো পড়ার পর আবার তোমাদের সাথে দেখা করছি। আর আজকে যেহেতু আমি বেশি সাবজেক্ট পড়বো না, সমাজটা কমপ্লিট করলাম, অবশ্যটা মুখস্থ করা হয়নি, পরে মুখস্থ করছি। ইংলিশটা ফার্স্ট চ্যাপ্টারটা একটু পড়বো। আর বিজ্ঞান গণিত এসব উঠিয়ে রাখি বাবা, এগুলো করবো না আপাতত। অ্যান্ড বাংলা বুকটা তাহলে পড়ে ফেলি। ওকে, অ্যান্ড আমার এটা পড়া হয়ে গেছে 2বার। সো আমি ভাবলাম কি তোমাদের সামনে একটু রিডিং পড়ে নিই, দেখি আমার রিডিং স্কিলটা কেমন। সো চলো স্টার্ট করা যাক। বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। এটা কিন্তু বাঙালি না, এটা বাঙালি। বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষ বসবাস করে। এটা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমি পড়ি, বাট এটা বই লেখা আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তো আমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এটা পড়ব। তো এদেরকেও চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ আবার তংচঙ্গা কে জানি কি, তংচঙ্গাই মনে হয়। কেউ আবার অন্য জাতি। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ জেলায় অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে বসবাস করে মণিপুরী সম্প্রদায়। সো মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা।
হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই আর চাকমাদের উৎসবের নাম বিজু। বাংলাদেশে অনেক পেশার মানুষ রয়েছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সে কাজের নাম পেশা। ফসলের মাঠে কৃষক লাঙল ও ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়াও বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে কী করছে? সমৃদ্ধ করছে। এরপর আমি পড়ছি এই পৃষ্ঠাতে বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি, মারমাদের পোশাকের নাম দেহা, এটা কিন্তু দেয়াহ না, এটা কিন্তু দেহা দেহা। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম দকমান্দা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে মোটর গাড়ি, বাস ও রিক্সা, সাইকেল ইত্যাদি। রেললাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের যানবাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। সো এটা শব্দার্থগুলো আমাদের পড়া দেয়নি, জাস্ট এই চ্যাপ্টার থেকে রিডিং পড়তে বলেছে, তো আমি এটা তাই আর পড়লাম না। অ্যান্ড আমার যদি কোনো উচ্চারণে একটু ভুলভাল হতে পারে তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। সো এইটুকুই রাখছি আজকে বাংলা বইয়ের পড়াটা। অ্যান্ড আমি জানি আমার উচ্চারণে একটু ভুল হয়েছে, সো এটা ক্ষমা দৃষ্টিতে একটু দেখো তোমরা। অ্যান্ড এখন আমি একটু নোট করব। কি নোট করছি দেখাই। তো আমি সমাজে এই চ্যাপ্টারটাই একটুখানি নোট করব, জাস্ট একটু পড়ার জন্য, এইটা আর কিছু না হলে। অ্যান্ড আমি কিন্তু লেখার জন্য এই পেনটাকে ইউজ করছি। সো ফ্রেন্ডস, আমার নোট করা হয়ে গেছে, বেশি লিখিনি, 3টা প্রশ্ন মতো। সো আমার এটাও হয়ে গেল। আর এখন আমি একটুখানি পড়ব আমার অ্যান্ড এখন আমি করব আমার কোচিংয়ের HW, বিজ্ঞানের HW। এই যে এই ছকটাকে আমরা খাতায় করে করি। আমার করার পর আমি আবারও তোমাদের সাথে দেখা করছি এবং আমি আমার খাতাটা তোমাদের সাথে দেখাবো। অ্যান্ড আমার মোটামুটি হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, আর লং না করি। আমার মোটামুটি পড়া হয়েছে। এখন কয়টা বাজে দেখি, 7:30 বাজে। আচ্ছা, ও সরি, 7:30 না, আমি 7:30টাতে পড়তে বসছি। আর এখন কয়টা বাজে? প্রায়, আর এখন হচ্ছে 9টার মতো বাজে। সো আজকের জন্য এটুকুই রাখছি ভিডিওটা, কারণ অনেকটা লং হয়ে গেছে। সো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।